আমরা কিন্তু মহিলাদের স্বাস্থ্যের কথা যদি বলি বা মেয়েদের স্বাস্থ্যের যদি কথা বলি, অনেক সময় আমরা রক্ত স্বল্পতা, এটা তো একটা কমন প্রবলেম। তো অনেক সময় আমরা বলতে শুনি যে এরকম লাল রঙের কালার আছে, ন্যাচারাল কালার যেগুলোতে আছে, সেই খাবারগুলো রক্ত বাড়ায়। এটা কি আসলে সত্যি কিনা, এবং বিটরুট কি আসলে রক্ত বাড়ায় কিনা? অফকোর্স সত্যি। যে আমরা বলি না যে কালারফুল শাকসবজি খেতে হবে, এটা শুধুমাত্র আসলে নট মেয়েদের জন্য, সবার জন্যই কালারফুল শাকসবজি খুব চমৎকার কাজ করে থাকে। এটা আমাদের ত্বকের জন্য ভালো, চোখের জন্য ভালো। এখন স্পেশালি যদি আমরা মেয়েদের কথা বলি, মেয়েদের একটা কমন একটা প্রবলেম হচ্ছে তাদের হিমোগ্লোবিন কম থাকে, তাদের আয়রন কম থাকে। সো আয়রন এবং হিমোগ্লোবিনটাকে রেস করার জন্য প্রতিদিন বিটরুটের জুস খাওয়া, অথবা সালাদের মধ্যে বিটরুট খাওয়া, অথবা যেভাবে যেটা খেতে পছন্দ করে, যে রেসিপি মেনটেন করে, তার কিন্তু খাওয়া উচিত। স্পেশালি আমি বলবো যারা প্রেগনেন্ট মা, তাদের গর্ভস্থ শিশুর যে বিকাশটা হয়, আমরা কিন্তু অনেকেই হয়তো জানি না যে বাচ্চা পেটে থাকা অবস্থাতেই কিন্তু, বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু তার 70% মতো তার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, এবং জন্মের পরে হচ্ছে তার বাকি আস্তে আস্তে ডেভেলপমেন্টগুলো হতে থাকে। সুতরাং ডিউরিং প্রেগনেন্সিতে একজন মায়ের কিন্তু খুব বুঝে শুনে খাবার খেতে হয়। সেই খাবারটা কম হোক, কিন্তু সেটা যেন খুব নিউট্রিয়েন্টস খাবার হয়। তো তার মধ্যে যদি বিটরুট থাকে, তাহলে সেই গর্ভস্থ শিশুর, আমরা তো সবাই চাই যে একটা সুস্থ শিশু যেন দুনিয়াতে আসে, একটা মায়ের খুব আকাঙ্ক্ষা থাকে, এবং একটা প্রেগনেন্সির জার্নিটা আমরা সবসময় চাই যে একটা মায়ের জন্য নিরাপদ থাকুক। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, মেয়েদের কিন্তু হিমোগ্লোবিন অনেক কম থাকে। অলমোস্ট আমি যদি পার্সেন্টেজ বলি যে 43%, এটা এদিক সেদিক হতে পারে, কম বেশি হতে পারে, তবে নিয়ার অ্যাবাউট 43%, বিশেষ করে কিশোরী মেয়েদের রক্ত স্বল্পতা অনেক বেশি। সো এই যে রক্ত স্বল্পতা, এটাকে কমানোর জন্য আমরা যদি প্রত্যেকটা মেয়ে, সেই সাথে যদি অ্যাডাল্ট যে ফিমেল পার্সনটা রয়েছে, আমরা যদি বিটরুটটাকে খাই, তাহলে কিন্তু আমাদের এই রক্ত স্বল্পতার যে রেটটা, সেটা কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি। সো এই দিক থেকে তো আমরা আসলে বলতে পারি যে এটা আসলে সুপারফুড, এবং এটা ন্যাচারাল ডিজিজ প্রোটেক্টর।